ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দার্সে আপনাদের সামনে আলোচনা করব জিভে ঘটিত একটা পাপ, মুখ দিয়ে বলে একটা পাপ যেটা মানুষ করে থাকে, আর সেই পাপ হলো রহস্য সম্পর্কিত। মানুষের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব একটা রহস্য থাকে, একটা ভেদ থাকে। যে রহস্য, যে ভেদ সে কারো কাছে প্রকাশ করতে চায় না। কিন্তু আপনি কারো রহস্য শুনে বা কারো ভেদ শুনে অন্য মানুষের কাছে প্রচার করেন, প্রকাশ করেন। গোপন কথা আপনাকে বলা হলো, আপনি সেটা গোপন রাখলেন না। অথচ যখন আপনি কারো গোপন কথা শুনবেন, সেটা হচ্ছে আমানত। সেই আমানতে খেয়ানত করবেন না, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি শুনলেন না, আমানতে খেয়ানত করলেন। আর আমানতে খেয়ানতের গুনাহ আছে না নেই? অবশ্যই আছে। সেই সম্পর্কিত কিছু কথা। কোনো মুসলিমের কোনো রহস্য প্রকাশ বা প্রচার করা বৈধ নয়। কোনো ত্রুটি তার নিকট প্রকাশিত হলে তা অপরের নিকট ফাঁস না করে গোপন রাখা উচিত। আপনার বুকে গোপন রাখবেন। এমনকি এমনও কথা হতে পারে যে কথা আপনি আপনার একান্ত আপনজনকেও বলতে পারেন না। যেমন আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন যে, দেখো অমুকের এই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, আমি অমুক জায়গায় এই দেখলাম। সেটা হচ্ছে রহস্য, ভেদ। আপনি আপনার স্ত্রীকে হয়তো, সে প্রাণাধিকা বলে, আপনার প্রাণের কাছের বলে আপনি তাকে বলতে পারেন না, তাতেও খেয়ানত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু, সে তার প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না এবং অন্যায় ছেড়ে দেবে না। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটাবেন। ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, আর যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো বিপদ দূর করবে, কোনো বিপদে সহযোগিতা করবে, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, এরই বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের বহু বিপদ সমূহের একটা বিপদ দূর করে দেবেন। কিয়ামতে কত বিপদ তো বুঝতেই পাচ্ছেন, কত রকমের বিপদ হবে, কত রকমের অসুবিধা হবে। আল্লাহ এই বিপদের বিনিময়ে, এই বিপদ যে আপনি আপনার ভাইয়ের বিপদ উদ্ধার করলেন, বিপদ থেকে রক্ষা করলেন, কোন রকমের সহযোগিতা করলেন, এরই বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে বহু বিপদের কোনো একটা বিপদ মুক্ত করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। দেখছেন, একটা দোষ শুনলেন আপনি যে আপনার পাড়ার অমুক মেয়ে কিংবা অমুক ছেলে এই কাজ করে, সেটা খারাপ কাজ, সেটা আপনি বলে বেড়ান না। কথাটা খেয়াল করে শোনার আছে। একটা লোক খারাপ কাজ করে, সেটা আপনি বলে বেড়াবেন না। ছোট্ট একটা উদাহরণ, একটা ছেলে আপনাকে দেখে সিগারেট খায় না, কিন্তু হঠাৎ করে দেখলেন একদিন সে গোপনে সিগারেট খাচ্ছে। ঠিক আছে, এই যে ওই ছেলেটা সিগারেট খায়, এই কথাটা আপনি বলে বেড়াবেন না। কাউকে বলবেন, হ্যাঁ ছেলেটা খারাপ ছেলে, ছেলেটা সিগারেট খায়, এই সেই। কিংবা একটা ছেলেকে দেখলেন, ভালো ছেলে, নামাজি ছেলে, কোনো একটা মেয়ের সঙ্গে গোপনে কথা বলছে, আপনি দেখলেন, দেখে হ্যাঁ শুরু করে দিলেন, হ্যাঁ ওদের লেগেছে, ওদের চলছে, অমুক জায়গায় দেখলাম এই করে সেই করে, কথা বলে ইত্যাদি। না, সেটাকে গোপন করে নেন। গোপন করলে পরে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার পাপ গোপন করবেন, আপনার দোষ গোপন করবেন কিয়ামতের মাঠে। বলে, হুজুর গোপন করলে তো পাপ বেড়ে যাবে। এইভাবে যদি গোপন করা হয় তাহলে পাপ বেড়ে যাবে। হ্যাঁ, গোপন করেন না। আপনার যা কর্তব্য সেটা হলো কি, আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আপনার কর্তব্য পরকে বলে বেড়ানো না, আপনার কর্তব্য দুটো। যদি আপনি পারেন তো সরাসরি তার কাছে যান, সরাসরি তার কাছে গিয়ে বলুন, এটা তোর খারাপ হচ্ছে, দেখ আমি দেখলাম ঠিকই আছে, তোকে আর কাউকে বলবো না, কিন্তু তুই এটা করিস না, আর কোনদিন সিগারেট খাবি না, আর কোনোদিন এইভাবে
পরের মেয়ের সাথে কথা বলবি না, সরাসরি বলুন। এটা কি হলো? আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ। এটা প্রত্যেক মুসলমানের জন্য কি? ওয়াজিব, তাই না? ওয়াজিব। দেখলেই হাত দ্বারা বাধা দেওয়া, জবান দ্বারা বা জিভ দ্বারা বাধা দেওয়া, অর্থাৎ বাধা দিতে না পারলে অন্তর দ্বারা ঘৃণা করা। আরেকটা কাজ আপনি করতে পারেন, যদি দেখেন পাপ বড়, অপরাধ বড়, আর সেই অপরাধে যদি বাধা না দেওয়া হয়, অবরোধ সৃষ্টি না করা হয়, প্রতিরোধ গড়ে তোলা না হয়, তাহলে সেটা বেড়ে যাবে। তাহলে আপনি এমন লোককে জানান যে লোক তার প্রতিরোধ করতে পারবে। কাকে জানাবেন আপনি? হ্যাঁ, সরকারকে জানান, পুলিশকে জানান, কিংবা কাজী থাকলে কাজীকে জানান, কোর্টে গিয়ে জানান, বলুন যে অমুক জায়গায় আমি এই লোককে দেখেছি, সে এই নোংরা কাজ করছে, যদি বাধা না দেওয়া হয় তো বেড়ে যাবে। ঠিক আছে, আপনি জানান। কিন্তু আপনি না সরকারকে জানালেন, না কোর্ট কাছারিকে জানালেন, না পুলিশকে জানালেন, না আপনার মুসলিম সরকারকে জানালেন, আর না আপনি সরাসরি তাকে বাধা দিলেন, বললেন, বরং আপনি যেখানে যান, চায়ের দোকানে গিয়ে গুজগুজ গুজগুজ ফুসফুস ফুসফুস ফুস, অমুক অমুক এই করছে, অমুক বাড়িতে গেলেন, সেখানে আত্মীয় স্বজনের কাছে এই দেখলাম আজকে, এই দেখলাম আজকে, ওই দেখলাম। এটাকে বলা হয় কি? রহস্য প্রচার করে বেড়ানো। এটা আপনার জন্য জায়েজ না, বরং আপনার উচিত দোষ দেখলে সেই দোষটাকে গোপন করুন। আর দোষ গোপন করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দোষ গোপন করবেন। যদি কেউ নিজের কোনো রহস্য কারোর নিকট প্রকাশ করে, তা গোপন রাখতে বলে, আর গোপন রাখতে বললে সেটা আলামত। আর আপনারা জানেন যে এমন আমানত, যে আমানতে খেয়ানত করা বৈধ নয়। আল মুসলিম ও আখুল মুসলিম লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবু, মুসলিম মুসলিমের ভাই, সে তার খেয়ানত করবে না এবং তাকে মিথ্যাবাদী জানবে না। দেখেন, আমি যখন একটা কথা বলবো, তখন আপনি মনে মনে ভাববেন না যে হুজুর মিথ্যা বলছে। আপনাকে কি ভাবতে হবে, কি ধারণা করতে হবে, যে হুজুর মুসলিম, অতএব ইনি মিথ্যা বলবেন না, ইনি সত্যি বলছেন। সাধারণত মুসলিম মুসলিমকে মিথ্যা বলতে পারে না। কিন্তু যদি আপনি দেখেন যে লোকটার অভ্যেসই হচ্ছে মিথ্যা বলা, তাহলে সত্য কথা মিথ্যা কার, মিথ্যা বলা অভ্যেস যার, সেটা আলাদা কথা। কিন্তু মুসলিম ভাই হিসাবে আপনি তার কথাকে মিথ্যা জানবেন না, তাকে সত্যায়ন করবেন, সত্য জানবেন। তার মানে তাকে জুলুমের অবস্থায় অসহায় ছেড়ে দেবে না। ওয়ালা ইয়াখযুলু, তাকে অসহায় ছেড়ে দেবে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের সম্ভ্রম, ইজ্জত এবং তার মাল এবং তার খুন কি হারাম। তাহলে বোঝা গেল, যদি আপনি কারোর রহস্য প্রচার করেন, তার ইজ্জতে বাধা হবে না, হবে না? তার মর্যাদা ক্ষুণ্ণ হবে না, হবে না? তার সম্ভ্রম নষ্ট হবে না, হবে না? অবশ্যই। আর সেই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ নয় যে আপনি সেই রহস্য কি করবেন, মানুষের মাঝে প্রচার করবেন। চায়ের দোকানে, কি বলে আপনার স্কুল কলেজে, বা আপনার যেখানে সহকর্মীদের কাছে, যেখানে চাকরি করেন সেখানে, কিংবা আপনার যেখানে আপনি আড্ডা মারেন সেখানে রহস্য গোপন করবেন। একটা লোক খারাপ কাজ করে, একটা লোক এই করেছে, একটা লোক সেই করেছে, আপনার জন্য জায়েজ না। আপনার জন্য জায়েজ কি বললাম? দুটো, হয় আপনি অভিযোগ করুন, না হয় সরাসরি গিয়ে তাকে প্রোটেস্ট করুন, তাকে তার প্রতি গিয়ে আপনি বলুন, যে প্রতিবাদ করুন যে তুমি এটা করছো, এটা খারাপ জিনিস। অতএব এই আমানতে খেয়ানত করা জায়েজ না, অন্যের নিকট প্রকাশ করা হারাম, করলে আমানতে খেয়ানত হয়। অনুরূপ প্রত্যেক গোপন কথাই হচ্ছে আমানত, তা প্রকাশ ও প্রচার করা জীবের একটা পাপ, যাতে বহুমুখী ক্ষতির আশঙ্কা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো কথা বলে এদিক ওদিক তাকায়, তবে জানবে তা আমানত। কোন একটা লোক এসে আপনাকে কথা বলছে আর এদিক ওদিক তাকাচ্ছে, তার মানে কি যেন আর কেউ না শোনে, তাই না? আপনাকে বিশ্বাস করে বলছে, আর সেই কথা শুনে যদি আপনি তার বিশ্বাস ভঙ্গ করেন, তার বিশ্বাসঘাতকতা করেন, তাহলে এটা অন্যায় না? অন্যায় না, আমানতে খেয়ানত। এটা হচ্ছে আমানতে খেয়ানত। সুতরাং শ্রোতার সেই কথাকে গোপন রাখা এবং অন্যের নিকট প্রকাশ না করা ওয়াজিব। কিন্তু বাস্তব পরিবেশে রহস্য গুপ্ত রাখা একটা মানসিক চাপ। একটা কথা শুনলে কতক্ষণে বলবো অপরকে, পেটে ভাত হজম হয় না, ওই কথাটা থাকলে ভাত হজম হয় না। কতক্ষণে বলবো, ঘরে গেলে বলবো, বাইরে গেলে বলবো, দোস্তের কাছে, বন্ধুদের কাছে গেলে বলবো, এরকম মনে হয়। তা প্রকাশ না করলে যেন পেটে যন্ত্রণা হয়,
অনেকভাবে হয়তো একজনকে বললে তা প্রকাশ করা হয় না, অবশ্য সে অপরকে তাকিদ করে দেয়, এই একটা কথা বলবো শুনবে, এই ব্যাপার দেখো কাউকে বলো না, আমাকে কিন্তু বলতে মানা করেছে, যে আপনাকে বলেছে সে আপনাকে মানা করেছে, তারপরে আপনি সেটা শুনলেন না, বলে ফেললেন, বলে তাকে আবার তাকিদ করছেন, দেখো আমাকে বলতে মানা করেছে, তুমি যেন কাউকে বলে দিও না, ঠিক আছে। এইবার প্রথম ব্যক্তি আর এক দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, সে নিজের বাড়িতে গেল কিংবা বন্ধুর কাছে গেল, গিয়েও যে শুনবে একটা কথা, কি ব্যাপার, না অমুক না আমাকে এই কথা বললো অমুকের জন্য, দেখো কাউকে বলে দিও না, কিন্তু ও কিন্তু আমাকে বলতে মানা করেছে। তারপরে তৃতীয় ব্যক্তি আর এক ব্যক্তির কাছে একই কথা, বলো না কাউকে, এভাবে বলো না কাউকে, বলো না কাউকে বলতে বলতে শেষকালে দেখা যাবে কি গোটা গ্রাম হয়ে গেছে, গোটা সমাজ হয়ে গেছে। বিশেষ করে মহিলাদের অভ্যেস এটা, তাই না? মহিলাদের পেটে সাধারণত কথা থাকে না, এমনকি নিজের বাড়ির কথা পর্যন্ত রাখতে পারে না চেপে, স্বামীর কথা পর্যন্ত, ছেলে মেয়েদের কথা পর্যন্ত চেপে রাখতে পারে না, বলতেই হবে নিজের সইকে, নিজের সখীকে, নিজের বোনকে, নিজের মাকে, শ্বশুর বাড়ির কথা মাকে গিয়ে বলে। এই জন্যই তো ঝামেলাটা বাঁধে। শ্বশুর বাড়ির যে কথাগুলো আছে মহিলার উচিত সেগুলোকে হজম করে যাওয়া, শেয়ার করতে হবে স্বামীর সাথে শেয়ার করে। এখন মুশকিল হচ্ছে স্বামী যদি বিরোধী হয়, স্বামী যদি তার কথা না শোনে, তাহলে সে বেচারি কথাগুলো ভিতরে ভরে রাখতে পারে না, ভিতরে গুমট তৈরি হয়, বাস্ট হতে হওয়ার উপক্রম হয়। তখন আস্তে আস্তে কাউকে বলতে না পারলে সত্যি মনে কষ্ট হয়, তখন কাকে শেয়ার করে? নিজের মাকে শেয়ার করে, নিজের মাকে বলে, মা দেখো এই ব্যাপার, তোমার জামাই এই, তোমার বিয়াই এই, তোমার বিয়ান এই, দিয়ে শ্বশুর বাড়ির রহস্যটা কোথায় প্রকাশ করে? আসলে এই মেয়ে এই রহস্য প্রকাশ করার ফলে নিজের মাথায় নিজে হাঁড়ি ভাঙে, নিজের সম্মান নিজে নষ্ট করে, সে অন্য বোনদের কাছে ছোট হয়, অন্য জামাইদের কাছে ছোট হয়ে যায় এই জামাই, ফলে নিজের প্রেস্টিজ নিজে নষ্ট করে, নিজের সম্ভ্রম নিজে নষ্ট করে। কিন্তু মুশকিল যে এই শ্রেণীর কোন রহস্য সে চাপা রাখতে পারে না। আর মা তুমি কাউকে বলো না, আর মা তখন আবার তার নিজের বোনকে বলে তুমি কাউকে বলো না, ও তখন বলে তুমি কাউকে বলো না, বলতে 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 গোটা পরিবেশে ছেয়ে যায় এবং রহস্য আর রহস্য থাকে না, প্রকাশ্য হয়ে যায়। এইভাবে রহস্য এক মজার গল্পে পরিণত হয়, ফিসফিসিয়ে বলে মনে মনে তৃপ্তি অর্জন করা হয়। বহু বউকাটকি শাশুড়ি আছে যারা বউয়ের দোষ প্রচার করে মনে শান্তি পায়। এটা তো বউয়ের কথা বললাম, যে শ্বশুর বাড়ির কথা নিজে মায়ের বাড়িতে বলে। কিছু শাশুড়ি আছে বউয়ের ভিতরে, বউ বেটার কথা, ঘরের ভিতরের কথা বাইরে গিয়ে, আর বলো না মা, বেলা পর্যন্ত সূর্য উঠে যায়, বেলা উঠে যায়, তাও শুয়ে আছে দুজনাতে। আরে বেটা, নিজের বেটা বউ, তার কথা তুমি বাইরে গিয়ে বলছো। হয়তো বা নিজের জায়ের কাছে কিংবা আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী, তাদের বাড়িতে গিয়ে নিজের কার কথা বলছে? নিজের বউ বেটার কথা বলছে। এত বেলা হয়ে গেল গো, এখনো লাইলি মজনুর মতো শুয়ে আছে। এই শ্রেণীর গেঁয়ো মেয়েদের কাছে অনেক কথা শোনা যায়, অনেক রিপোর্ট আছে, শোনা যায় যে এইভাবে নিজের বেটা বউয়ের কথা বাইরে গিয়ে বলছে। বউ কি করে না করে, গায়ে তেল পায়ে তেল করে না, বউ কথা শোনে না, বউ ঠিক মতো রান্না করে না, বউ এই করে সেই করে। এই যে নিজের বাড়ির ভিতরের রহস্য কোথায় প্রচার করে? কে? বউ কাটকি শাশুড়ি। এই শাশুড়ি দোষ প্রচার করে মনে মনে খুব মজা পায়। তাদের পরিবেশে বউ ভাঙলে সরা, গেল পাড়া পাড়া, আর গিন্নি ভাঙলে নাদা ও কিছু নয় দাদা। মানে শাশুড়ি যদি দোষ করে তো বলার উপায় নেই, কারণ বউ কাটকি, আর বউ কিছু বললেই তখন খালাস, পাড়া পাড়া হয়ে যায়। এখান থেকে লিক হয় খবর, আর পাড়া প্রতিবেশীতে খবর হয় অমুকের বউ এই করেছে। এটা কিন্তু কোনো ক্রমেই উচিত না, কোন শাশুড়ির উচিত না। তার মেয়ে যদি দোষ করে, সেই মেয়ের দোষ কি পাড়া পাড়ায় প্রচার করতে পারবে? কেন পরের মেয়ের দোষ প্রচার করছে? নিজের মেয়ে নয় বলে? আরে বউ তো নিজের মেয়ের মতোই, নিজের ছেলের যে অর্ধাঙ্গিনী, নিজের ছেলেরই যে অর্ধাঙ্গিনী, তার দোষ প্রচার করা মানেই হলো নিজের দোষ প্রচার করা। তুমি নিজের প্রেস্টিজ, নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত বিলিয়ে করছো, বাইরে নিজের ঘরের খবর বাইরে গিয়ে বলছো, তাতে তোমার নিজের ক্ষতি হচ্ছে। কিন্তু মুশকিল যে বেপর্দা পরিবেশে, যেখানে পর্দা থাকে না, যেখানে মহিলা পাড়ায় পাড়ায় টোটো কোম্পানি, সকাল হলে এ গাড়ি এ বাড়ি সে বাড়ি ঘুরে বেড়ায়, আর নিজের ঘরের কথা বলে বেড়ায়, আর সেখানকার কথা নিয়ে আবার ঘরে এসে আবার সেখানকার সে বাড়িরও কথা হয়। আপনি শাশুড়ি গেল এক বাড়িতে, সেখানে গিয়ে কথা বললো, সেখানে তো শাশুড়ি আছে, সেখানেও বউ আছে, সেখানেও আবার শাশুড়ি বলতে হ্যাঁ আমারও বউ এইরকম, আমার বউ এই বলে বলে, বুঝতেই পাচ্ছেন কি পরিবেশটা হয়, ঘোলাটে হয়ে যায়, সমস্ত রহস্য প্রচার হয়।
কোনো মহিলা তার স্বামীর গোপন দোষ নিয়ে অথবা কোনো পুরুষ তার স্ত্রীর গোপন দোষ নিয়ে পরামর্শ নিতে এলে তাদের রহস্য আপনি প্রচার করবেন না। কোনো একটা বন্ধু, কোনো একটা ছেলে আপনার কাছে এলো, এখন বলছি যে ভিতরে ওই ধরনের কোনো গুপ্ত জিনিস যদি চেপে রাখা হয়, সত্যি হার্টের ক্ষতি হয়। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে খুব কষ্ট পাচ্ছেন, সেটা আপনি কাউকে বলতে পারছেন না, বলার মতো কেউ নেই, মা নেই, বাপ নেই, এবং বলার মতো কেউ নেই, আপনি একা একাই সহ্য করছেন। আর বউও দেখছে, আপনার স্ত্রীও দেখছে, বলার কেউ নেই, একে যেমন তাই করে হ্যাঁ চল, একে কষ্ট দিচ্ছে। এমন মহিলা আছে না, স্বামীকে কষ্ট দেয়, আর সেই কষ্ট দিয়া যখন জান্নাতি হয় পুরুষ, তাহলে সেই জান্নাতের স্ত্রী ওখান থেকে জানতে পেরে বলে কি যে তো ওকে কষ্ট দিস না, ও তোর কাছে কদিনকার মেহমান, কিছুদিন পর আমাদের কাছে আসবে, ওকে কষ্ট দিস না। ওখান থেকে লানত করে। যাই হোক, স্বামীকে কষ্ট দেয়, স্বামী কাউকে বলতে পারে না। শেষকালে আপনি বন্ধু মানুষ, ভাই তোকে একটা কথা বলছি, তুই কাউকে বলিস না, জানিস আমার বউ এই আমাকে এই কষ্ট দেয়, ঠিক মতো খেতে দেয় না, ঠিক মতো আমার দিকে তাকিয়ে দেখে না, আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়, ইত্যাদি ইত্যাদি। কি করা যায় বল দেখি। পরামর্শ আপনি যাই হোক বললেন যে কর, একটু ধৈর্য ধর, কে তার মাকে বল, কি একটু বললেন কিছু। কিন্তু যখন আপনার বন্ধু চলে গেল, তখন আপনি আপনার বন্ধুর কথাটা আপনি আপনার স্ত্রীকে বললেন, জানো রশিদ মিয়া এসেছিল, সে তার বউয়ের জন্য এই বলছেন, তার বউ খুব খারাপ, দিয়ে আপনি খুব মজায় মজায় আপনার স্ত্রীকে বললেন। আর আপনার স্ত্রী তখন তার যাকে বলল, তার বোনকে বলল, হতে 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 হলো কি, সেই লোকের পরিবেশের কথা প্রচার হয়ে গেল। ঠিক ওই রকমই কেউ তার নিজের গোপন কোনো যৌন সমস্যা নিয়ে পরামর্শ নিতে এলো। এরকম কেউ স্বামীর কাছেও কষ্ট পায়, বহু মেয়ে স্বামীর কাছে কষ্ট পায়, সে গোপন করতে পারে না বেচারি। স্বামী যদি দুশ্মন হয়, তার কার কাছে যাবে? বুঝতেই পাচ্ছেন। সারা যদি কোনো লোক সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে, অবশেষে যদি একটা কুল কিনারা পায়, কোনো একটা অবলম্বন পায়, যাকে আঁকড়ে ধরে বাঁচার একটা আশা জাগে, কিন্তু যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে সেটা হচ্ছে কুমির, তাহলে আর বাঁচার আশা থাকবে? এখন স্বামী যদি কুমির হয়, যাকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করছে সেটাই যদি কুমির হয়ে যায়, তাহলে অবস্থাটা কি হবে? সে বেচারি তখন তার মনের ভেতরে গোমর ধরে, আর মনে কষ্টে সে ভুগতে থাকে, কখনো কখনো কাঁদে, কখনো স্বামীর সামনে কাঁদতে না পেলে বাথরুমে গিয়ে কাঁদে, গোপনে গিয়ে কাঁদে, দোতলায় গিয়ে কাঁদে, ছাদে গিয়ে কাঁদে, বাগানে গিয়ে কাঁদে, গোপনে কাঁদে, বলতে পারে না। শাশুড়ি অত্যাচার করে, দেওর অত্যাচার করে, ভাসুর অত্যাচার করে, এইভাবে। ননদ তো আবার বাঘিনী, জ্বালানি, বুঝতেই পারছেন ননদের জ্বালা কত। ননদের কাছ থেকে শাস্তি খেয়ে তখন সে বলতে পারে না, স্বামীকে বলতে গেলে সে ফোঁস করে দেয়, তখন বেচারি বলবে কাকে? সে যদি কোনো সখীর কাছে, শোয়ের কাছে গিয়ে পরামর্শ নেয়, বলতে কি করা যায়, এবার সে হয়তো পরামর্শ, সে এবারে করলো কি, তার বোনকে, তার স্বামীকে বলে, জানো গো, জানো অমুকের বউ এই ব্যাপার, বা স্বামীকে বললে বুঝতে পারছেন, সে আবার হয়তো কাউকে বলো না এই ব্যাপার, হতে 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 গোটা সমাজ এই রহস্য ভেদ প্রকাশ হয়ে যায়, প্রচার হয়ে যায়। অনেক সময় যার ঘটনা সে বুঝতেই পারে না, অথচ ঘটনা রটনা হয়ে যায়, রটে যায়, গোটা গ্রামে গোটা সমাজে রটে যায়, কিন্তু যার ঘটনা সে নিজেই বুঝতে পারে না। এরকম হয় না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক লাগলে মা আয়েশা বুঝতে পেরেছিলেন? বুঝতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খালি জিজ্ঞেস করতেন, কাইফাতিক, ভালো করে কথা বলতেন না। উনি মনে মনে ভাবতেন কি ব্যাপার, এই যুদ্ধ থেকে আসার পর যেন ভালো করে কথা বলছেন না, কিন্তু তার ব্রেনে আসেনি যে আমার নামে রটনা রটছে, আমার নামে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রটনা রটছে তিনি জানতেন না। কিভাবে জানলেন? বাথরুম ছিল না বাড়িতে, বাইরে পায়খানা করতে গিয়ে উম্মে মিস্তার চাদরটা পায়ে লেগে যখন পড়ে যাওয়ার উপক্রম হলো, তখন সে নিজের ছেলেকে গালি দিল, দাসী, উম্মে মিস্তার দাসী নিজের ছেলেকে গালি দিল বা লানত করলো। তখন মা আয়েশা বলছেন, উম্মে মিস্তাহ, তুমি এমন সাহাবীকে গালি দিচ্ছ কেন যে বদর যুদ্ধে শরীক হয়েছে? কি ব্যাপার? বলছে, আয়েশা রে, তুমি জানো না তোমার নামে এরা কি কলঙ্ক রটিয়ে বেড়াচ্ছে, তোমার নামে কি ঘটনা রটনা করছে। তখন তিনি জানতে পারলেন। এইভাবেই ঘটনা ঘটে যায়, মেয়ে বুঝতে পারে না। আর অনেক সময়ে এমন অবস্থা হয়, ঘটনা শোনে, হয়তো শোনে, কিন্তু শুনলে বুঝতেই পাচ্ছেন, ঢেমনে বললে ঢেমন কোমরে কাপড় বাঁধে, আর অসতীরে বললে ঢেমন
সতীরে অসতীরে বললে ঢেমন কোমরে কাপড় বাঁধে, আর সতীরে বললে ঢেমন ঘরে বসে কাঁদে। যখন সে শুনবে যে আমার নামে রটছে, সে কাকে বলতে যাবে? সে ঘরে বসে কোণে চুপচাপ করে কাঁদে। কার দোষে? এই যে এইভাবে লিক হয়ে যায় খবর লিক হয়ে একে ওকে বলতে 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 কাউকে বলো না কাউকে বলো না বলতে বলতে গোটা সমাজ হয়ে যায়। আপনার কাছে কেউ এলো তার নিজের গোপন যৌন সমস্যা নিয়ে, ভাই আমার যৌন সমস্যা এরকম, আমি স্ত্রীর কাছে গেলে এই নানা রকম যৌন সমস্যা, গোপন সমস্যা, আপনি পরামর্শ দিলেন আর না দিলেন সেটাকে আপনি প্রচার করে দিলেন। এই জন্য ডাক্তার যারা ডাক্তার তারা বড় আমানতদার হতে হবে, তাই না? তাদেরকে বড় আমানতদার হওয়া উচিত। অনেক সময় এমন এমন লোক আসে, স্বামী স্ত্রী তাদের গোপন অনেক কিছু আছে, হয়তো কখনো সন্তান নষ্ট করতে আসে, কখনো কিছু নষ্ট করতে আসে। অনেক সময় এক অবিবাহিত মহিলা সে এসে সন্তান নষ্ট করে, সে জানছে যে অবিবাহিত, এবার সে যদি প্রচার করে দেয় সমাজে যে আমার কাছে অমুক মেয়ে এসেছিল, সে এই করেছে, সন্তান নষ্ট করেছে, তো একজনের ইজ্জত মানিজ্জত গেল না? সেই মেয়ের বিয়ে হতে সমস্যা হবে না? এইভাবে গোপন রহস্য তাদের কাছে অনেক থাকে, সেই গোপন রহস্য কারো কাছে বলা উচিত না, মোটেই না, গুনাহ হবে। এবার শুনুন আরেকটা রহস্য, যেটা আপনি নিজের রহস্য নিজে প্রকাশ করবেন না। কেমন? কিছু মানুষ আছে যারা গর্ব করে নিজের কৃত পাপ প্রকাশ করে, নিজে পাপ করে আবার বন্ধু মহলে প্রকাশ করে যে আমি পাপ করেছি বলে না, সেই কাজটার কথা বলে, অথচ সেই কাজটা কি? আসলে পাপ দ্বারা গর্ব প্রকাশ করে। যেমন বলে, তোরা আমাকে কি মনে করিস, আমি এতগুলো খুন করেছি রে, তুমি কি মনে করি রে, তুমি ভয় দেখাচ্ছিস, আমি এতগুলো লোক খুন করেছি। দেখছেন, খুন করেছি তাতে নিয়ে আবার গর্ব করছে। আরে তুই কি? আমি ডেলি ফিল্ম দেখি। কটা ফিল্ম দেখেছিস? আমি ডেলি ফিল্ম দেখি, এটা একটা গর্ব। আরে তুই তো ওকে টিস মারিস আর আমি তো কিস মারি। দেখছেন, টিস মারা আর কিস মারা, এটাও নিয়ে গর্ব। এইভাবে বন্ধু মহলে কোন মহিলাকে নিয়ে, ফিল্ম দেখা নিয়ে, নোংরা মদ খাওয়া নিয়ে, খুন করা নিয়ে আপোষে গর্ব করে। এইভাবে বন্ধু মহলে নিজের পাপ ও ব্যভিচারের গুপ্ত বৃত্তান্ত খুলে বলে নিজের মনে তৃপ্তি অনুভব করে এবং আসর গরম করে তোলে। অথচ এটা যে পাপ হয় তা হয়তো মনেও হয় না, অনেকে মনেও করে না যেটা পাপ। এমন মানুষদের সম্বন্ধে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যে পাপ প্রকাশ করে তাকে ক্ষমা করা হবে না। প্রকাশ করা কি হুজুর? আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালান সুম্মা ইসবিহু ওয়া কাদ সাতারাহুল্লাহু আলাইহি ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া কাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আলাইহি। কেমন? রাত্রে বেলায় সে গোপনে পাপ করে, কোন পাপ, ব্যভিচার, চুরি করে, তারপরে সকালে গিয়ে বন্ধু মহলে বলে, জানিস আজকে রাতে আমি এটা করেছি। আল্লাহ তাআলা গোপন করেছেন। আল্লাহ তাআলা কাউকে, কোন মানুষকে দিয়ে ধরা ফেলাতে পারতেন না? পারতেন না? ধরা ফেলতে পারতেন, ধরিয়ে দিতেন। আল্লাহ তাআলা ধরাননি, আল্লাহ তাআলা গোপন করলেন, কিন্তু সে নিজের পাপকে গোপন করল না। সে বন্ধু মহলে প্রচার করে দিল, আজ রাতে আমি এই করেছি, আজ রাতে আমি চুরি করেছি, আজ রাতে আমি ব্যভিচার করেছি, জিনা করেছি। সব বন্ধু মহলে গিয়ে বলে দিল। এমন পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নম্বর, ওলামারা বলছেন যে আর এক রকমের পাপ, প্রকাশ্যে পাপ, যেটা পাপ প্রকাশ্যে করা হয়, মানুষের সামনে আপনি পরোয়া করেন না, মানুষকে পরোয়া করেন না, প্রকাশ্যে পাপ করছেন। যেমন সমুদ্র সৈকতে দেখছেন, একজন পর মহিলাকে নিয়ে বলছে প্রেমিকা, এটা নাকি সরকারি ভাবে অবশ্য কোনো সমস্যা নেই, ওদের মানে বৈধতা আছে, কিন্তু শরীয়তে, ইসলামের শরীয়তে কোনো মহিলার সাথে বিবাহের আগে কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনি সেই মহিলাকে ধরে, সেই মহিলাকে নিয়ে পার্কে বসে আছেন, সেই মহিলাকে নিয়ে ঠেস দিয়ে কিংবা জড়িয়ে ধরে আপনি সমুদ্র সৈকতে বসে আছেন, এটা পাপ না? লোকের সামনে, লোক পার হয়ে যাচ্ছে, লোক পার হয়ে দেখছে তারা, আর বরং ফিল্ম হচ্ছে, ভিডিও হচ্ছে, সবকিছু হচ্ছে, তাদের সামনে বহু মহিলা দেখবেন উলঙ্গ হয়ে, বহু মহিলা জড়াজড়ি অবস্থায়, বহু পুরুষ এই অবস্থায় আছে। এরা প্রকাশ্যে পাপ করছে, কাউকে পরোয়া করে না। কলিযুগের ছেলে আমি ভয় করি কাকে, তাই না? কলিযুগের ছেলে, ভয় আমি কাউকে করি না। এই জন্য তারা প্রকাশ্যে পাপ করছে। আপনি যান, বিড়ি সিগারেট খাওয়া তো আজকাল আম হয়ে গেছে, অনেকে তো হারাম মনেই করে না।
বললে পরে যদি কিছু বলতে যান তো আপনার মুখে ধোঁয়া ছেড়ে দেবে ফুস করে। আপনি যদি তাকে আদব শেখাতে যান তখন ধোঁয়াটা আপনার মুখে ছাড়বে, হ্যাঁ, বড় মুড দেখিয়ে, মুডের টান ছাড়া আপনার মুখে ফুস করে ছাড়ছে। তার মানে কি করবি করে নেন আপনি, মোল্লা জি আপনি কি করতে পারেন? এ হচ্ছে প্রকাশ্যে পাপ করা, মানুষকে পরোয়া না করা। এই প্রকাশ্যে পাপ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আর একটা গোপন রহস্য আছে, সেটা আপনার এবং আপনার স্ত্রীর মাঝে। আপনার এবং আপনার স্ত্রীর মাঝে ভালো প্রেম আছে, তার আপসে যৌন সম্পর্ক আছে, সংসার করেন তার সাথে। কিন্তু কিছু পুরুষ আছে যারা নিজের স্ত্রীর সাথে সহবাস করে সেই তৃপ্তি ও মিলন স্বাদ অপর পুরুষের কাছে, বিশেষ করে বন্ধু মহলে প্রকাশ করে। আমার স্ত্রী এই, আমার স্ত্রী এই, মানে আপনার তৃপ্তির কথাটা আপনি কাকে বলেন? আপনার বন্ধুকে বলেন। আর মহিলা সব মহিলা এক না। আপনার এই ব্যাপারে যৌন বাজারে কেউ ঠান্ডা কেউ গরম। আপনার স্ত্রী হয়তো খুব গরম মহিলা কিংবা খুব ভালো মহিলা, তার সাথে রোমান্সটা আপনার খুব ভালো হয়। সে রোমান্সের কথা হয়তো আপনি বন্ধু মহলে শুনেন, তার বউ সেরকম ঠান্ডা, সে মানে সেরকম মানে এ দেখায় না। আপনি তখন আপনার বউয়ের কথা বলেন, আরে আমার বউ এইরকম, আমার বউ এইরকম, দিয়ে আপনি বন্ধু মহলে আপনার স্ত্রীর কাছে আপনার প্রেম মিলনের কথা প্রকাশ করছেন, প্রেম রসের গল্প করছেন, দিয়ে আপনাদের নিজেদের আপোষের যে রহস্য, সেই রহস্যটা বন্ধু মহলে প্রকাশ করছেন। ওই রকম ভাবে স্ত্রীও হয়। অনেক স্ত্রী আছে স্বামীর কথাটা কাকে বলেন, যে সইকে বলে, সহপাঠিনীকে বলে, তারপরে ধরুন আরো কারো কাছে বলে। সেখানে হয় কি, প্রকাশ করে স্বামীর কথা, আমার স্বামী এই, আমার স্বামী এই করে, আমার স্বামী সেই করে। অনেকে আছে ঠান্ডা স্বামী, কিন্তু ওর স্বামী গরম, সেই গরম স্বামীর কথা, সমস্ত গরম কথাগুলো এমন মেয়ের কাছে বলে যে মেয়ে বুঝতেই পাচ্ছেন তার স্বামীর প্রতি লোভ হবে না, হবে না। এই যে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, এর ফলে নিজের রহস্য প্রকাশ করে, প্রচার করে। এরকম কিন্তু রোমান্স, সঙ্গম সুখের কথা নিজের সখীর কাছে প্রকাশ করে তৃপ্তি অনুভব করে অনেক মহিলা। এরা এক প্রকার লজ্জাহীন, নির্লজ্জ এবং আপন স্বচ্ছ প্রেমের উপর ঈর্ষাহীন নারী পুরুষ। তোমাদের আপোষে প্রেমটা আছে, সেই প্রেমটা অপরের কাছে বলছো কেন? সে তো লোভ করতে পারে, এ তো গোপন জিনিস। এটা তোমার প্রেম খুব সুন্দর, ঠিক আছে, যৌন সুখ খুব তৃপ্তময়, ঠিক আছে, তৃপ্তিময়, তুমি আল্লাহর কাছে শুকরিয়া করো, মানুষের কাছে প্রচার করছো কেন? এতে মানুষ হিংসা করবে। বিশেষ করে যাদের কাছে রসদগার করা হয় তারা অবিবাহিত হলে। আপনি বিবাহিত, আপনি আপনার স্ত্রীর মজার কথা এসে কাকে বলছেন? আপনার বন্ধুকে। তার বন্ধুর এখনো বিয়ে হয়নি। এবার আপনার বন্ধুর মনে আপনার স্ত্রীর প্রতি লোভ, লালসা সঞ্চার হবে না, হবে না? এটা স্বাভাবিক, মানুষের প্রকৃতি। একটা মেয়ের কথা এসে বলছেন, সে এই, সে ওই, সে এইরকম, সে আমার সাথে এই করে। একজন লোককে, যে লোকের এখনো বিয়ে হয়নি, তার স্ত্রী নেই, তখন তার অবস্থাটা কি হবে? সে মনের মধ্যে বহু কথা কল্পনা করতে পারে, তার মধ্যে ক্ষতি হবে। ওই রকমই যদি কোনো মেয়ে, যা বিবাহিত মহিলা, সে যদি ওই রকম তার সখীদের কাছে প্রকাশ করে, তাহলে সে একই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট দরজা, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে সেই আর রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, যে তার স্ত্রীকে নিয়ে যৌন খেলা খেলে, স্ত্রীকে নিয়ে সহবাস করে, সঙ্গম করে, অতঃপর সেই কথাগুলো প্রকাশ করে বেড়ায় যে আমার স্ত্রী, আমি স্ত্রীর সঙ্গে এই করেছি, সেই করেছি, এই করেছি, সেই করেছি। সব থেকে নিকৃষ্ট, নির্লজ্জ। কেমন নির্লজ্জ বলছি। আর এক হাদিসে আছে, ইন্না মিন আযামিল আমানা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আর রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। সবচেয়ে বড় খেয়ানত, বড় আমানতের সবচেয়ে বড় খেয়ানত আল কিয়ামতের দিনে এইটা, যে মানুষ তার স্ত্রীর রহস্য, নিজের স্বামী স্ত্রী মিলন রহস্যটাকে, মিলন রসটাকে অপরের কাছে গিয়ে উদ্গার করে, প্রচার করে, প্রকাশ করে। এটা হচ্ছে সব থেকে বড় খেয়ানত। অথচ স্বামী স্ত্রীর মাঝে যেটা সব থেকে বড় আমানত, তাই না? এই জন্য বলা হয়েছে যে স্বামী স্ত্রী আপোষে যেমন কোনো পর্দা নেই, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন্না হুন্না। তার মানে স্বামী হচ্ছে স্ত্রীর কাপড়, পর্দা, আর স্ত্রী হচ্ছে স্বামীর পর্দা। স্বামী স্ত্রীর পর্দা নেই। এখন সেই পর্দা নেই থাকার কথাটা আপনি যদি কাউকে বলেন, হ্যাঁ, তাদের মনে অবস্থাটা কি হবে? এই জন্যেই স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, আর স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে, কারণ গোপন রহস্য তার জানাই আছে। যে যে জায়গায় হাত দেওয়া দরকার তার জন্য জায়েজ, অতএব মরণের পরেও জায়েজ। অনেকে মনে করে কি স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায় মরার পরে,
এই জন্য জায়েজ না, দেখা দেওয়া জায়েজ না, না এই ঠিক কথা না। কারণ ওই স্ত্রী আপনার জান্নাতের স্ত্রী, সুতরাং সেই জান্নাতি স্ত্রীকে আপনি আপনার নিজের হাত দিয়ে গোসল করাবেন, সমস্যা কি আছে? মোট কথা হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি কত সৌভাগ্যবান হতে, তুমি যদি চাইতে, তাই তুমি যদি মারা যাও, আমি যদি নিজের হাতে তোমাকে গোসল দিই, কাফন দিই, তোমার কত বড় সৌভাগ্য। তাহলে বোঝা গেল কি জায়েজ আছে। এবং মরার সাথে সাথে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয় না, কারণ এই বন্ধন নিয়েই কাল কিয়ামতে আপনারা স্বামী স্ত্রী থাকবেন। তো ছিন্ন করতে কে হলো? বলে হুজুর ছিন্ন যদি না হয় তো আপনার 4টে বউ আছে, আর একটা বিয়ে করতে পারবেন? 5 নম্বর পারবেন করতে? না, তা তো পারবো না। কিন্তু একটা যদি মারা যায় তা একটা করতে পারবেন? হ্যাঁ তা পারবো। তাহলে বোঝা গেল যে তাহলে বন্ধন ছিন্ন হয়ে যায়। কারণ বন্ধন ছিন্ন না হলে পরে আর একটা মেয়ে আপনি বিয়ে করতে পারেন না। তাহলে এ কথা কে বললো? দুনিয়াতে বন্ধন ছিন্ন হয় না, 5টা স্ত্রীর সঙ্গে বন্ধন ছিন্ন, 40টা স্ত্রীর সঙ্গে বন্ধন থাকতে পারে। কাল কিয়ামতের দিনে 40টা স্ত্রী জান্নাতে যায়, 40টাই আপনি পাবেন। কিভাবে? একসঙ্গে একই সাথে 4টা রাখা হবে না, বাস এটাই হলো নিয়ম, এটাই হচ্ছে দিন। আর মারা গেলে যে বন্ধন ছিন্ন হবে তা না, মারা গেলে আপনি আবার বিয়ে করুন, আর এই সবাই আপনার স্ত্রী থাকবে, বন্ধন ছিন্ন হয় না। সুতরাং যাই হোক, কোত্থেকে কোথায় গেলাম? স্বামী স্ত্রীর এক অপরের রহস্য, সমস্ত শরীরের সমস্ত দেহের রহস্য, সমস্ত জায়গা দেখা, সমস্ত জায়গা তার স্পর্শ করা একটা রহস্য। এই রহস্য খবরদার আপনি কাউকে বলবেন না। এমনকি যদি আপনার 2টো স্ত্রী থাকে, তাহলে এই স্ত্রীর গোপন রহস্য আপনার দ্বিতীয় স্ত্রীকে বলবেন না, ঠিক কিনা? অনেক ভাই আমাকে প্রশ্ন করে 2টো বউ আছে এক জায়গায় নিয়ে শোয়া হবে কিনা? জি না, ঠিক না, মোটেই ঠিক না। শোয়া আলাদা কথা আর মিলন আলাদা কথা। মিলন হবে পৃথক ভাবে, একজন অপরের সামনে আপনি একজনকে অপরের সামনে আপনি মিলন করবেন, এটা ঠিক না। ওর রহস্য আলাদা, ওর রহস্য আলাদা। খবরদার এর রহস্যের কথা আপনার দ্বিতীয় স্ত্রীকেও বলবেন না, এতে সমস্যা আছে। এখন যারা বলে তারা কি রকম লোক? আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, পুরুষ এবং মহিলা সবাই বসে আছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, আসা রাজুলুন ইউহাদ্দিসু বিমা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা আহলিহি, মনে হয় যেন স্বামী স্ত্রীতে যা হয় তোমাদের কেউ কেউ হয়তো বলে বেড়ায়। আও আসা ইমরাতুন তুহাদ্দিসু বিমা ইয়াকুনু বাইনাহা ওয়া বাইনা যাওজিহা, মনে হয় কোনো কোনো মহিলাও এরকম বলতে পারে, স্বামীর সাথে যা করে সে অপর মহিলার কাছে বলে। কালাত, আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে ফা আরাম্মাল কওম, লোকেরা ভয়ে চুপ করে গেল, ভয়ে আর কথা বলে না। ফাকুলতু, আসমা বলছেন আমি বললাম, এই ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াফআলুন ওয়া ইন্নাহুন্না লা ইয়াফআলনা, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, পুরুষরাও এরকম করে, মেয়েরাও এরকম করে। তার মানে পুরুষরাও বলে বেড়ায় আর মেয়েরাও বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালা তাফআলু, খবরদার করবে না, এরকম করো না। ফাইন্না মিসলা যালিকা মিসলা শাইতান লাকিয়া শাইতানাতান ফি যাহরিত তারিকি ফাগাশিয়াহা ওয়ান নাসু ইয়ানজুরুন, কারণ এই রকম পুরুষ হলো সেই শয়তানের মতো, যে শয়তান এক শয়তানাকে দেখতে পেয়ে রাস্তার মাঝে সঙ্গম শুরু করে, অথচ তাদের দিকে লোক তাকিয়ে তাকিয়ে দেখে। তার মানে আপনি গোপনে সহবাস করে যদি প্রকাশ করে বেড়ান লোক মহলে, তো এটা হলো কেমন, যে যেন আপনি রাস্তায় দাঁড়িয়ে লোকের সামনে প্রকাশ্যে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করছেন। যেমন বর্তমানে চলছে ইউরোপে, প্রকাশ্যে দেখতে পাচ্ছেন, সমুদ্র সৈকতগুলোতে দেখতে পাচ্ছেন। এখন এই ব্যক্তি গোপনে করলো, স্ত্রীর সঙ্গে করলো, হালাল ভাবে করলো, কিন্তু লোকের কাছে প্রচার করার মানেই হচ্ছে লোকের সামনে আপনার মিলন করা। অতএব কত বড় নোংরা জিনিস, কত বড় খারাপ জিনিস, কত বড় অশ্লীল জিনিস, এটা মনে রাখা দরকার। যেহেতু স্বামী স্ত্রী ধরনের প্রেম ও যৌন রহস্য পরস্পরের নিকট এক আমানত, যাতে খেয়ানত করা বৈধ নয়। আর আযামুল আমানা, সব থেকে বড় আমানত, এতে খেয়ানত করা চলবে না। অতএব মহিলা তার সখীর কাছে, আবার বয়ফ্রেন্ডের কাছে, আল্লাহুল মুস্তাআন, নতুন যুগ উঠেছে যে যুগে বলা হচ্ছে বয়ফ্রেন্ড। ওটা কে? স্বামী আছে, ওটা স্পেশাল স্বামী, বাকি বন্ধু আছে। বন্ধু কাকে বলে? ছেলে বন্ধু, ছেলে আবার বন্ধু হয়, হ্যাঁ বন্ধু, সমস্যা কি? তার সঙ্গে আমি যৌন সম্পর্ক রাখি না, আমি কেবল মুখে ভালোবাসা রেখেছি, সমস্যা কি? বয়ফ্রেন্ডের কাছে নিজের স্বামীর গোপন কথা বলে। আবাসিক ছাত্রী হোস্টেলে সহপাঠিনীর কাছে, বিবাহিত যদি কোনো মেয়ে সেখানে থাকে তো যথেষ্ট, রুমের মেয়ে সব খারাপ হয়ে যাবে। বুঝতে পারলেন? এই জন্য কোনো কোনো দেশে, আমাদের দেশে আছে কোনো কোনো মহিলা মাদ্রাসা, শর্ত হচ্ছে
যে সেই মেয়ে ভর্তি করা হবে যে মেয়ের বিয়ে হয়নি। কারণ বিয়ে হওয়া মেয়ে ভর্তি করলে, বিবাহিতা মেয়ে ভর্তি করলে, বুঝতে পারছেন, আরো 5টাকে, একটা বেশ্যা মেয়ে, ঢেমন মেয়ে যেমন 5টা মেয়েকে খারাপ করতে পারে, তেমনি একজন বিবাহিতা মেয়েও খারাপ করতে পারে। সে তার স্বামীর কথা নিজের সহপাঠিনীদেরকে বলবে, বন্ধু বান্ধবের কাছে বলবে, মেয়ে বন্ধুদের কাছে, আর তখন তাদের মনে কি শুরু হবে? ঝড় তুফান, আন্দোলন শুরু হবে। আর তার ফলে সেই মেয়ে যাদের এখনো বিয়ে হয়নি তারা গোপন ভালোবাসা ইত্যাদি খোঁজার চেষ্টা করবে, আর যার ফলে রেজাল্ট কি হবে, পরিণাম কি হবে, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। সুতরাং যদি কোনো মহিলা বিবাহিত হয়, বিবাহিতা মহিলা যেন ওইভাবে অবিবাহিতা কিংবা বিবাহিতা মহিলাদের কাছে বা মেয়েদের কাছে গোপন রহস্য, স্বামীর গোপন রহস্য প্রকাশ না করে। আর এই রকমই যেন বিবাহিত ছাত্র হলে সে যেন অবিবাহিত ছাত্রদের কাছে বিশেষ করে নিজের স্ত্রীর রহস্য যেন প্রচার না করে, প্রকাশ না করে। স্বামী স্ত্রীর প্রেম কিভাবে কি রকম হয়, কেমন স্ত্রীকে ভালোবাসতে হয়, স্ত্রী কেমন ভালোবাসা পায়, স্ত্রী কি বলে না বলে, সেই কথা যদি বন্ধুকে বলেন, যে এখনো বিয়ে করেনি সে তো রাত্রে স্বপ্ন দেখবে এবং স্বপ্ন দোষ হবে। স্বপ্ন দেখে বলি সে স্বপ্ন দোষ হয়ে যায়, যখন বুঝতেই পারছেন যে গোসল ফরজ হয়ে যায় তো করবেই। সুতরাং এইরকম করা কোন ক্রমেই জায়েজ না। চরিত্র ধ্বংস করার জন্য আপনি হালাল জিনিস বলছেন, হারাম না, ব্যভিচারের কথা বলছেন না, আপনি হালাল কথা বলছেন, কিন্তু হালালের মাধ্যমে আপনি কি করছেন? মানুষের চরিত্র ধ্বংস করছেন। এমন করা জায়েজ না। এইরকমই কোন স্বামী স্ত্রীর মাঝে কোনো সমস্যা হলো, সাংসারিক জীবনে কোনো সমস্যা হলে তালাক হয়ে গেল। তালাক যখন হলো তখন স্বামী আমরা বন্ধু মহলে, স্ত্রী খারাপ, ও তার বউ নেই, এবারে ওর সমস্ত কথা বাইরে প্রচার করতে লাগলো। আর স্ত্রীও দেখলো তো আমার স্বামী না, আমি তো কারো বাপের বউ নই, খালাস। ও আপনার সমস্ত শ্বশুর বাড়ির কথা কিংবা নিজের স্বামীর কথা সবাইকে প্রকাশ করতে লাগলো। যদি কোনো রকম শোনে যে ওর স্বামী বিয়ে করতে আসছে, অমুক মেয়েকে বিয়ে করবে, তার কাছে পারলে পরে গোপনে গিয়ে বলে ওকে বিয়ে করো না, ওর মধ্যে এই আছে। তালাক খাওয়ার পরে আর ভয় থাকে না, অনেক মেয়ে ভয় করে না স্বামীকে, স্ত্রীকে ভয় করে না। সুতরাং সেই ক্ষেত্রে রহস্য প্রকাশ করা বেশি আশাব্যঞ্জক। সেই ক্ষেত্রে আশঙ্কা হয় বেশি যে সে রহস্যগুলো প্রচার করে দেবে, কারণ তালাক হয়ে গেছে, রাগ থাকে, স্বামী স্ত্রী এক অপরকে রাগের দৃষ্টিতে দেখবে, তখন বেশিরভাগ প্রচার করে থাকে। কিন্তু এরকমও করা মোটেই বৈধ না। আর এক রকমের রহস্য প্রচার করে আমি প্রকাশ করার কথা বলে শেষ করব, সেটা হচ্ছে কি পরস্ত্রীর সৌন্দর্য স্বামীর নিকট প্রকাশ করা। এক প্রকার মহিলা আছে এমন পাপ যার দ্বারা মহিলা নিজের রসনার নিজের সর্বনাশ ডেকে আনে। ব্যভিচারের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ছিদ্রপথ বন্ধ করার উদ্দেশ্যে চিরসুন্দর ইসলামের এমন একটা উত্তম ব্যবস্থা। তাই তো রমণীকে নিষেধ করে যাতে সে অপর রমণীর দেহে দেহ লাগিয়ে শয়ন না করে, অথবা রমণীর লোভনীয় সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত না করে। আবার যদি তা করেই ফেলে তবে যেন নিজের স্বামীর নিকট ওই রমণীর দেহ কোমলতা এবং যৌবনের রমণীয়তা প্রকাশ ও বর্ণনা না করে, কারণ সে বর্ণনায় তার স্বামীর মনে ওই কামিনীর কমনীয়তা লোভনীয় ও কামনীয় হয়ে উঠে, কাম্য হয়ে উঠে প্রেমের আকার ধারণ করতে পারে। তাই যে নারী এ ধরনের কাজ করে সে নিজের পায়ে নিজেই কুরুল মারে। এরা হচ্ছে নির্বোধ নারী, অবোধ নারী। কেমন কথাটা বুঝুন। মহিলা, বিবাহিত মহিলা, এইবারে কোনো এক মহিলার সাথে এক বিছানায় শুয়েছে, কোনো কারণে স্বামী নেই, এক মহিলাকে নিয়ে বিছানায় শুয়েছে। এবারে শোয়া বুঝতে পারছেন, সই বা সখী বন্ধু যার সঙ্গে আর কি মারা হয়, জড়াজড়ি করে শুয়েছে। এবারে শুয়ে সেই মহিলার যে গোপন রহস্য আছে, তার দেহের যে গোপন জায়গাগুলো আছে, সেই জায়গার কথা গিয়ে নিজের স্বামীর সঙ্গে যখন শুয়েছে, সে বলছে আমি কালকে আমার সখীর সাথে শুয়েছিলাম, তার দেহটা এরকম, তার এটা এরকম, সেটা এরকম বলে নিজের স্বামীর কাছে সব প্রকাশ করছে। এমনও হতে পারে যে তার স্ত্রীর দেহ থেকে ওই বর্ণনা অনুযায়ী তার সখীর দেহটা বেশি ভালো, তার ফলে স্বামীর মনে ওই মেয়ের প্রেম নিজে নিজে আনয়ন করছে, ফলে নিজের মাথায় নিজে হাড়ি ভাঙছে, নিজের ক্ষতি নিজে করছে, নিজের পায়ে নিজেই কুরুল মারছে। এই মহিলা নির্বোধ মহিলা। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করে দিয়েছেন। তিনি জানেন, তিনি এমন সমাজ বিজ্ঞানী এবং সংসার বিজ্ঞানী, তিনি জানেন যে এরকম ঘটলে এইরকম হতে পারে। তাই তিনি নিষেধ করেন, লা তুবাশিরুল মারআতুল মারআহ ফাতানআতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা যেন কোন মহিলার সাথে এক কাপড়ে না শয়। তার মানে পৃথক পৃথক হলে সমস্যা নাই, পৃথক লেপ, পৃথক কম্বল, পৃথক ঢাকা, পৃথক পর্দা আছে, সমস্যা নেই। কিন্তু একই সাথে তার মানে বিনা কাপড়ে শুলে
তারপরে সেই কথা তার সাথীর কথা, সঙ্গিনীর কথা স্বামীর কাছে গিয়ে বললে যে আমি এরকম ব্যাপার, এই হয়েছে, এই ছিল, এই করেছিলাম, ইত্যাদি, তাহলে আর স্বামীকে যখন বলবে, স্বামী কান্না হুয়ানজুরু ইলাইহা, সে যখন কল্পনায় তখন পৌঁছে গিয়ে সেই মেয়েটা যেন দেখে তাকিয়ে দেখছে, তার মানে ও যখন কল্পনা জগতে চলে যায়, স্ত্রীর কাছ থেকে শোনে, আরো হয়তো খুঁচিয়ে কিছু বলে, শুনতে চায়, পর মেয়ের কথা শুনতে ভালো লাগে শুনে, তখন সে যখন স্ত্রী বলে সে যেন তার ছবি এঁকে কল্পনাতে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজের স্ত্রীকেও শরম করা দরকার, আর যে মেয়েকে নিয়ে শোয় সে মেয়েকেও শরম করা দরকার। কোনো পর মেয়ের সাথে, বিবাহিত, বিশেষ করে বিবাহিতা মহিলার সাথে, কিংবা অবিবাহিতা, সমস্যা নাই, কিন্তু মহিলাতে এমন কর্মকাণ্ড করো না যে কর্মকাণ্ড তোমরা এখন হয়তো বুঝছো না, কিন্তু বিবাহের পরে নিজের স্বামীকে বলবে না। নিজের স্বামী প্রাণের চেয়ে প্রিয়, সে তাকে আর বলবে না তোমার কথা, কে বললো? এটা ভেবো না যে বিয়ের পরে সবাই গোপন রেখে দেবে, বলো না কাউকে, আমরা এটা করলাম, কাউকে বলো না, তাই হয়, বলবে না, কিন্তু নিজের স্বামীকে আবার বলবে না। আর অনেক সময় বুঝতে পারছেন স্বামী স্ত্রীতে এমন কথাবার্তা হয় যে পুরনো জীবনের স্মৃতি, তুমি কোথায় পড়েছো, কোথায়, হ্যাঁ তুমি কাউকে ভালোবাসতে কিনা, তুমি কাউকে ভালোবাস, অবশ্য সব কথা যে বলবে তা না, যেখানে দেখবে ক্ষতি আছে তা অবশ্যই বলবে না, কিন্তু যেখানে ক্ষতি নেই সেগুলো গল 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 করে সব বলে দেবে। এখন তুমি একসাথে, দুটো মেয়ে একসাথে কলেজে পড়েছে, স্কুলে, হাই স্কুলে পড়েছে, একসাথে পড়েছে, তাদের মধ্যে আপোষে বহু রহস্য কথা আছে, কে কাকে ভালোবাসে, কে কাকে কি করেছে, সমস্ত কথা, এক অপরের কথাগুলো জানে। দুজনেরই বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এ তার স্বামীকে বললো ওর কথা, আর ও ওর স্বামীকে বললো এর কথা, এরকম হয় না? হয় না? এইটা বিশাল ফিতনা। এই ফিতনার ফলে আস্তে আস্তে প্রচার হয় মহিলাদের গোপন রহস্য। এই সমস্ত রহস্য প্রচার করতে নিষেধ করেছেন আমাদের সমাজ বিজ্ঞানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে সমাজ নোংরা না হয়ে যায়, সমাজ নোংরামিতে ভর্তি না হয়ে যায়, পরিবেশ নষ্ট না হয়ে যায়। কারণ এইভাবে একটা দুটো হতে থাকলে পরে ঘরে 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 কি হবে? পরিবেশ নষ্ট হবে। আর এটা আপনারা জানেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় যে মুসলমানের ঘরে 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 নোংরামি ভরে যাক, অশ্লীল হয়ে যাক। আর আপনারা এই কথাও জানেন যে ওয়াদ্দাতিজ জানিয়া লাউ আন্না নিসা আদ-দুনিয়া কুল্লুহুন্না জাওয়ানি, যে ব্যভিচারিণী, যে বেশ্যা, সে চায় দুনিয়া সব মহিলারই কি হোক? বেশ্যা হোক। সে চাইবে যে খারাপ মেয়ে, সে চাইবে সবাই খারাপ হোক। এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। খবরদার, এইরকম যদি কোনো মহিলা হয় তো খবরদার যেন সে এই শ্রেণীর কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক কি বলে ওটাকে, হিজড়ে পুরুষ আসতো, আর হিজড়ে পুরুষদের কাছে পর্দা নেই, এটা আপনারা জানেন। যে পুরুষ কিংবা মেয়ে বোঝা যায় না, এবং তার মাঝে যৌন কোনো চিন্তাই নেই, তার মানে না তার কোনো যৌন অঙ্গ আছে আর না কোনো যৌন চিন্তা আছে, তার সামনে পর্দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেন, আবার এক সময় দেখলেন এক হিজড়ে বসে আছে, তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যদি আপনার তায়েফ জয় হয় তো ওখানে দেখবেন গাইলানের একটা মেয়ে আছে, সেই মেয়ে যখন সামনে যায় তখন তার মানে বাট, এটা কি বলা হয়, এটাকে কি বলা হয়, ভাঁজ, ভুঁড়ির ভাঁজ দেখা যায়, ভুঁড়ির ভাঁজ। তো বলে বাবা, এই তো ভুঁড়ির ভাঁজের কথাও জানে, তাহলে ভুঁড়ির ভাঁজ যে পুরুষের চোখে আকর্ষণীয়, এ তো এ জানে। এই আজকের পর জন্য তোমাদের কাছে না আসে। দেখলেন কি জন্য? এ তো মেয়েদের কথা জানে, মেয়েদের গোপন রহস্য জানে, মেয়েদের কোন জিনিসটা কিভাবে ভালো লাগে তো জানে। এ হিজড়ে করতে কে হলো, এই জন্য তোমার ঘরে না আসে, খবরদার যেন না আসে, নিষেধ করে দিলেন আসতে। ঠিক এইভাবেই আমাদের নিষেধ করা উচিত। এমন মহিলা দেখবেন আপনার মেয়ে কিংবা আপনার বোন কিংবা আপনার স্ত্রী এমন মেয়ের সঙ্গে যোগাযোগ আছে, দেখা সাক্ষাৎ আছে, কিংবা আপনার বাড়িতে আসা যাওয়া আছে, যে মেয়ে খারাপ মেয়ে, যে মেয়ে পরপুরুষের সঙ্গে উঠা বসা করে কিংবা যায়, কিংবা প্রেম আছে, ভালোবাসা আছে, খবরদার আসতে দেবেন না। না হয় আলু পচার মতো পাশাপাশি থাকলে ভালো আলুটা কি হবে? পচে যাবে। আপেল দুটো, একটা পচা একটা ভালো যদি পাশাপাশি রাখা হয়, যেটা ভালো আপেল সেটা পচে যাবে না পচা আপেলটা ভালো হয়ে যাবে? না, পচা আপেলটা ভালো হয়ে যাবে না, অসম্ভব। বরং পচাটা ভালোটাকে পচিয়ে দেবে। সুতরাং আগে থেকে সাবধান করে দেবেন যে তোমার কাছে যেন এই মেয়ে না আসে। যদি আসে, আসতে মানা করবেন না। যদি আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার মেয়ে যায়, যেতে বাধা দেবেন। খবরদার এদের সঙ্গে সংযোগ রাখবেন না, তার কারণ তার প্রেম আছে, সে প্রেমের কথা একে বলবে, আর তখন এরও মনে মনে প্রেম করার আশা জাগরিত হবে, এতে ফিতনা হবে, মানে পরিবেশ নষ্ট হবে, ব্যভিচার বাড়বে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব রহস্য যাতে প্রকাশ না করা হয়, প্রচার না করা হয়, সে ব্যবস্থা বন্ধন দিয়ে
তিনি সমাজকে এত সুন্দর এত সুষ্ঠু করে গেছেন যা আমাদের সত্যিই শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদের নবীকে জাযায়ে খায়ের দেখ, তিনি কিভাবে সুন্দরভাবে প্রচার করে গেছেন, সমাজকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গেছেন এবং সামাজিক ব্যবস্থাকে কত সুন্দর সুষ্ঠু করে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাকে আমাদের তরফ থেকে তাকে জাযায়ে খায়ের দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।